আজকে রান্না করব ইসা মাছ। ইসা মাছ মানে বুঝছেন তো, চিঙ্গুর মাছ। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমার ছেলের একটা রেসিপি নিয়ে আসলাম। এগুলো আমার ছেলের খাবার। আসলে ও তো আমার ভিডিও যারা দেখে সবাই অনেকে জানে যে আমার ছেলে আমাদের খাবার খায় না, তোর জন্য আলাদা করে পাকাই। তো এখানে কড়াইতে তেল গরম করে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটার ভিতরে আছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া, জিরা বাটা। আমি সব কিছু মিক্স করে পাটায় তারপরে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে একটা কড়াই গরম করে, আর কড়াইয়ের ভিতরে আমি ওই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, কেননা আমি কিন্তু এখানে মরিচ বাটা দিয়েছি বেশ কিছুটা, এই জন্য অল্প অল্প করে দিলাম। আর ওটা কাঁচা মরিচ বাটা। যাই হোক, সেদিনকে লাল লাল করে ভুনা করে দিছি, আজকে কাঁচা মরিচের ঝাল দিয়ে ভুনা করে দিলাম। আবার আমার ছেলে আমাদের খাবার খায় না, তাতে কি হয়েছে, ঝাল কিন্তু মাশাল্লাহ সেও অনেক পছন্দ করে। ঝাল না দিলে সে একদমই খেতে চায় না। যাই হোক, আমি একটু পানি দিয়ে বারবার এটা পানি দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নেব। ওই কষানোটা মজা হলে চিংড়ি মাছের, ও আবার সরি, চিংড়ি মাছ কিন্তু বইলা ফেলাইছি, ইসা মাছ রাঁধতে আসছি, তাই না? যাই হোক, এই ধরনের খাবার আমার কাছে কোনো ভ্যালু নাই, কেননা আমার হাজব্যান্ড এগুলা খেলে তার তো মনে হয় জীবনে বের হয়ে যাবে। আর আমারও তেমন পছন্দ না, কিন্তু ছেলে খায়। আমার জানা মতে এই সমস্ত খাবারে কোনো পুষ্টি কোনো কিছুই নেই। তারপরে এগুলা খেতে হয় বেশি বেশি দাম দিয়ে। যাই হোক, ওর জন্য আমি অল্প অল্প করে তুলে রাখি। এখানে 5টা চিংড়ি আছে। চিংড়িগুলো কিন্তু বেশ বড়, এটা 15টা না 16টা, 1 কিলো হয়েছিল, 1 কেজি হয়েছিল। যাই হোক, এটা দিয়ে তারপরে আমি করবো। আর ওরকে এভাবে এনে দিলে আমি 2 অক্ত 3 অক্ত এরকম ভিন্ন ভিন্ন করে ওর জন্য রেখে দিই, ওই খায়। এটার একটু ঝোলও ওর আব্বু খেতে পারে না, তার অ্যালার্জির সমস্যা, খেলেই অ্যাকশন শুরু হয়ে যায়। আমার ঘরে কুচো চিংড়ি আছে, সেটা দিয়ে আমি কিছু খেতে পারি না, সে খায় না দেখে। আসলে সবার জন্য এত আলাদা আলাদা রান্না করতে আমি পুরো বোরিং ফিল করি। যাই হোক, আমার রান্নাটা দেখেন আমি অনেকক্ষণ ভরে কিন্তু কষাইছি। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমি এরপর একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে। অনেকে বলে চিংড়ি মাছ নাকি কানে ভাপ দিয়েও খাওয়া যায়। যাই হোক, জানি না, এটা তো বড় চিংড়ি, কানে ভাপ দিয়ে ছোট যেটা কুচো চিংড়ি সেটা খাওয়া যায়। আর কানে ভাপ মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার হাতের করলা ভাজির মতো। যাই হোক, এটা কিন্তু বলক এসে গেছে। আর বাটা মশলা চিংড়ি মাছ রান্না খেয়ে তো আমার ছেলে অনেক খুশি। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ঝাল ঝাল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।